বাজারে আম ফুরিয়ে যাওয়ার আগেই টক ঝাল মিষ্টি স্বাদের আমের আচার তৈরি করে নেব। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। একটু নরম ধরনের এই আচারটা খেতে খিচুড়ির সাথে কিংবা পোলাওয়ের সাথে অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। আমি মিডিয়াম সাইজের কয়েকটা আম নিয়ে নিলাম এবং আজকে এই আচারটা আমি উপরে যে স্কিনটা থাকে স্কিন সহ বানিয়ে নেব। এই আচারটা বানানোর পরে স্কিন সহ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, স্কিনটাও অনেক স্বাদের হয়ে যাবে। তো কী কী মশলা লাগবে এবং কী কী উপকরণ লাগবে আশা করছি দেখে নেবেন। এবং আজকের আচারটা আমি তেঁতুল দিয়ে তৈরি করব। তেঁতুলের সাথে আমের আচার এটা কিন্তু অনেক বেশি মজাদার হবে। তো আমটাকে ভালোভাবে কেটে নিয়েছি এবং তারপর পানি দিয়ে ধুয়ে নেব। আর তার আগে আমি ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে। আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে আমটার যে কষটা থাকে সেটা কিন্তু চলে যায়। এবং মশলা হিসেবে এখানে আমি আস্ত জিরে নিলাম, আস্ত পাঁচফোড়ন, মৌরি এবং শুকনো মরিচ আর তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে তেঁতুল নিয়ে নিলাম, পাকা তেঁতুল এটা, আর রসুন কুচিও নিয়ে নিলাম। তো আমটা একটু সিদ্ধ করে নেব আমি, খুব বেশি সময় কিন্তু নিয়ে না। আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। স্কিনের রঙটা যখন একটু পরিবর্তন হয়ে আসবে, যেহেতু উপরের স্কিন সহ, এই জন্য যদি এভাবে করে একটু বয়েল করে নেন 4 থেকে 5 মিনিট, তাহলে কিন্তু আচারটা অনেক বেশি সুন্দর হবে, মজাদার হবে বেশি। তো এভাবে করে স্কিনের রঙটা যখন একটু পাল্টে আসবে তখনই কিন্তু আমরা একটা স্ট্রেনারে করে পানিটা ঝরিয়ে নেব এবং আমের আচারটা তৈরি করে নেব। তো অবশ্যই কিন্তু বেশি সময় নিয়ে জাল করা যাবে না, তাহলে টক ভাবটা বেশি কমে যেতে পারে, তাহলে কিন্তু আচারটা অনেক বেশি মজাদার হবে না। 4 থেকে 5 মিনিট এভাবে করে নিলেই হবে। তো মশলাটা আমরা ভেজে নেব। জিরে, মৌরি, পাঁচফোড়ন এবং ধনে নিয়েছি, আস্ত ধনে 1 চা চামচ করে নিয়ে নিলাম। তো হালকা টেলে নিতে হবে তেল ছাড়া কড়াইয়ের মধ্যে। যখন একটু ধোঁয়া উঠতে থাকবে এবং একটা খুব সুন্দর সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, তখনই কিন্তু আমরা নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব। এই কড়াইতে কিন্তু রেখে দেওয়া যাবে না, কড়াইতে রেখে দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো এখন নামিয়ে নেব এবং একটা মিক্সার জারে করে আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। অবশ্যই কিন্তু খুব বেশি মিহি গুঁড়ো করা যাবে না, একটু আধা ভাঙা করে নিলে আচারের সাথে যখন মিশে যাবে তখন কিন্তু অনেক বেশি স্বাদের হবে। তো এভাবে একটু ঠান্ডা করে নিলাম প্রথমে। তো এখন আচারটা তৈরি করব। আচারটা তৈরি করার জন্য আমি আধা কাপ পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম। তো সরষের তেলের মধ্যে প্রথমে তেজপাতা আর শুকনো মরিচটা ফোড়ন দিয়ে তারপর আমরা রসুন কুচিটাও দিয়ে দেব। তো এখানে ছোট যে দেশি রসুনটা আছে, রসুনের স্কিনটা ফেলে দিয়ে আমি বেশ 1/4 কাপ পরিমাণ রসুন নিয়ে নিতে হবে। রসুনটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আচারের সাথে, এজন্যই আস্ত রসুনটাই দেওয়ার চেষ্টা করবেন। তো কিছু সময় নিয়ে নেওয়ার পর প্রথমে আমরা গুড় দিয়ে দেব। আজকে গুড় দিয়ে এই আচারটা তৈরি করব। চাইলে কিন্তু আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন। আমি আখের গুড় দিয়ে দেব। আর আখের গুড়টা যদি এভাবে তেলের মধ্যে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি পানি উঠবে না আচারটা তৈরি করার সময়। তো কিছুটা সময় নেড়ে নেব এবং আমগুলোকে দিয়ে দেব। তো এখানে 1/4 কাপ পরিমাণ গুড় আমি নিয়ে নিলাম। তো গুড়ের পরিমাণটা কিন্তু কম বা বেশি হতে পারে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন আচারে ঠিক তেমন করেই নিতে পারেন। যদি খুব বেশি টক আচার পছন্দ করেন তাহলে কিন্তু এতটা গুড় না দিলেও চলবে, 1 টেবিল চামচ পরিমাণ দিলেও হবে। তো এখন নিয়ে নেওয়ার পর গুঁড়োটা যখন একটু গলে যাবে তখনই আমরা আমগুলোকে দিয়ে দেব। সিদ্ধ করা আমগুলোকে দিয়ে দিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। এখন কিন্তু শুধু নেড়েই নিতে হবে, নিচে যেন লেগে না যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে। যদি লেগে যায়, পুড়ে যায়, তাহলে কিন্তু আচারের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। তো 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু আমাদের আচারটা তৈরি হয়ে গিয়েছিল। একটু নরম ধরনের আচার হওয়াতে এটা কিন্তু স্বাদ আরও বেশি বেড়ে যাবে। যারা একটু নরম আচার পছন্দ করেন খেতে, তারা কিন্তু এইভাবে করে তৈরি করে নিতেই পারেন।
তো আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন প্রথম পর্যায়ে 1 টেবিল চামচ দিতে হবে এবং নামানোর ঠিক আগ মুহূর্তে আর 1 টেবিল চামচ দিয়ে দিতে হবে। আর এখানে আধা চা চামচ করে হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিলাম, কারণ আমার আচারে ঝাল খুব বেশি ভালো লাগে এই জন্য। ঝালের পরিমাণটাও কিন্তু কম বেশি হতে পারে, যার যার পছন্দ মতো আর রুচি মতো। তো নিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের নাড়তে নাড়তেই আমটা যখন অনেকটা নরম হয়ে যাবে তখনই কিন্তু আচারটা খুব সুন্দর হয়ে যাবে। তো এখানে তেঁতুলটাও আমরা দিয়ে দিলাম। পাকা তেঁতুলটা পরিষ্কার করে নিয়েছিলাম এবং সেটা এখানে দিয়ে দেব। তো এইভাবে করে নেড়েই কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে। তো এই আচারটা সারা বছর সংরক্ষণ করতে পারবেন যদি এখানে কোয়ার্টার কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দেন। রোদে দেওয়ার কিন্তু কোনো ঝামেলা নেই। এভাবে ভিনেগার লাস্ট পর্যায়ে যদি দিতে পারেন তাহলে কিন্তু আচারটা নর্মাল টেম্পারেচারে রাখলে প্রায় 2 মাসের মতো ভালো থাকবে। আর তারপরে সারা বছর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ফ্রিজে রেখে দিতে পারেন। আর মাঝে মাঝে রোদ্রেও দিতে পারেন, রোদে দিলেও কিন্তু আচারটা খুব বেশি ভালো থাকবে। আর এইভাবে করে তৈরি করলে একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজাদার হবে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমাদের চ্যানেলে আরও অনেক আচারের রেসিপি আছে, সেগুলোও কিন্তু চাইলে দেখে নিতে পারেন। তো আচারটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করে নেওয়ার পরে তারপরে এয়ারটাইট একটা কাচের বয়মে করে রেখে দিতে হবে। কাচের বয়মে আচার সংরক্ষণ করলে সেই আচারটাই কিন্তু অনেক বেশি ভালো থাকবে। তো নামানোর আগেও আমি 1 টেবিল চামচ পরিমাণে সেই মশলাটা দিয়ে দিলাম। এটা কিন্তু শেষ পর্যায়েই দিতে হবে, তাহলেই কিন্তু আচারের ঘ্রাণটা খুব সুন্দর হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।